একজন ধার্মিক ব্যক্তির লাশ কেউ গোসল দিতে পারছিল না। সবাই ভয়ে কাঁপছিল। তারা বলতে লাগলো, এই লাশের মুখ গাধার মুখের মতো হলো কিভাবে? আস্তাগফিরুল্লাহ। আমরা এই লাশ গোসল দিতে পারবো না। এই লোক ধার্মিক ছিল, তাহলে কেন এর আযাব হচ্ছে? তারপর যা ঘটেছিল তা দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু কেন, কি এমন পাপ কাজ করেছিল সেই ধার্মিক ব্যক্তি? জানতে হলে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম হায়দারপুর, সেখানকার সবার চেনা নাম মাজেদ আলী। 50 মাজেদ আলীকে সবাই জানত ধার্মিক মানুষ হিসেবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, কোনো কিছুতে কমতি ছিল না তার। সাদা দাড়ি, পরিষ্কার পাগড়ি, নরম গলায় কথা। হঠাৎ তার মৃত্যুতে গ্রাম স্তব্ধ হয়ে গেল। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ মাজেদ আলীর বাড়ির সামনে জড়ো হতে লাগল। পুরুষেরা উঠোনে, মহিলারা বারান্দায়, চোখে জল, মুখে দোয়া। কিন্তু লাশ গোসল দেওয়ার সময় ঘটল এক অঘটন। গ্রামের ইমাম সাহেব ও কয়েকজন প্রবীণ ভেতরের ঘরে ঢুকলেন। মাজেদ আলীর লাশ শান্তভাবে শুয়ে আছে। লোকেরা তার লাশ গোসল দেওয়ার জন্য এগোলেন। ইমাম সাহেব হঠাৎ থমকে দাঁড়ালেন। মাজেদ আলীর মুখ মানুষের মুখ ছিল না। চোখ দুটো বড়, গোল, নাক চ্যাপ্টা হয়ে মুখের সঙ্গে মিশে আছে। ঠোঁট দুটো মোটা, সামনের দিকে বেরিয়ে আসা। পুরো মুখখানা লম্বা হয়ে গেছে এক অদ্ভুত আকারে। এটি একটি গাধার মুখ। ইমাম সাহেব পিছিয়ে এসে দরজায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে পড়লেন। তার মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বারবার শ্বাস ফেলছেন। মাজেদ আলীর ছেলে রাশেদ এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে ইমাম সাহেব? ইমাম সাহেব কিছু বলতে পারছিলেন না, শুধু ঘরের দিকে আঙুল তুলে দেখালেন। রাশেদ ভেতরে গেল, দেখল তার বাবার মুখ গাধার মুখের মতো হয়ে আছে। চিৎকার করে বাইরে দৌড়ে এলো। ঘরের ভেতরে থাকা অন্য 3 জনও বেরিয়ে আসলো। কারো মুখে কথা নেই, যেন ভয় তাদের গ্রাস করেছে। খবর ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। কেউ বলল এটা আল্লাহর গজব, কেউ বলল মাজেদ আলীর কোনো গুনাহ ছিল নিশ্চয়। কিন্তু তারপরেও লাশ তো দাফন করতেই হবে। কোনোভাবে ভয়ে ভয়ে দূর থেকে লাশ গোসল দেওয়া হলো। এবার লাশ কবরস্থানে কিভাবে নিয়ে যাওয়া হবে? সূর্য হেলে পড়েছে পশ্চিমে। বিকেল গড়িয়ে সন্ধ্যা আসন্ন। রাশেদ গ্রামের কয়েকজন যুবককে ডাকল। তারা সাহস সঞ্চয় করল। একে একে সবাই এগিয়ে এলো। কেউ কাফনের কাপড় শক্ত করে বাঁধল, কেউ লাশ তুলে নেওয়ার জন্য খাটিয়া এগিয়ে দিল। মাজেদ আলীর মুখ সাদা কাফনে ঢাকা। কেউ সেই কাপড় খুলে দেখার সাহস পায়নি। কবরস্থানে গেট পেরিয়ে ভেতরে ঢুকল সবাই। চারপাশে পুরনো কবর, কিছু নতুন। মাঝখানে ফাঁকা জায়গায় আগে থেকে খোঁড়া আছে মাজেদ আলীর কবর। তার ছেলে রাশেদ আগে বেড়ে গেল। কবরের পাশে দাঁড়িয়ে নিচে তাকালো। মুহূর্তে তার চোখ কপালে উঠে গেল। সকালে যে কবর খোঁড়া হয়েছিল সেটা এখন অনেক ছোট, দৈর্ঘ্য খাটো, প্রস্থেও সরু। একটা শিশুর লাশও এতে ফিট হবে না। ইমাম সাহেব, রাশেদ ডাকল। ইমাম সাহেব এগিয়ে এসে কবরের দিকে তাকালেন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর পায়ের আঙুল দিয়ে মাপতে লাগলেন। এটা তো সকালের কবর না। তিনি বললেন, সকালে এত ছোট ছিল না। গ্রামের কয়েকজন এগিয়ে এলো। তারাও সকালে কবর খুঁড়তে দেখেছিল। সবাই এক বাক্যে বলল, এ তো অনেক বড় ছিল, এত ছোট ছিল না। এ কিভাবে সম্ভব? কেউ উত্তর দিতে পারল না। লাশ তখনও খাটিয়ায় পড়ে আছে। কাফনের সাদা কাপড় হাওয়ায় দুলছে। সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। ইমাম সাহেব নির্দেশ দিলেন, কবর কেটে বড় করো। কয়েকজন যুবক কোদাল নিয়ে এগিয়ে এলো। তারা কবরের চারপাশের মাটি কাটতে লাগলো। ঘাম ঝরিয়ে 1 ঘন্টা খুঁড়ে কবর আগের চেয়ে অনেক বড় করল। এখন একটি পূর্ণবয়স্ক মানুষের লাশ সহজেই নামানো যাবে। ইমাম সাহেব বললেন, এবার নাও। 4 জন যুবক লাশ খাটিয়া থেকে নামিয়ে কবরের মুখে এনে ধরল। তারা লাশ নামানোর জন্য প্রস্তুত হল। হঠাৎ যেন মাটি নড়ে উঠল। সবাই চমকে পিছিয়ে গেল। কবরের মুখের দিকে তাকিয়ে
রাশেদ দেখল কবরটা আবার ছোট হয়ে যাচ্ছে, মাটি যেন নিজ থেকেই সরে আসছে, সংকুচিত হচ্ছে। মুহূর্তের মধ্যে কবর আবার আগের মতো ছোট হয়ে গেল। কেউ কেউ বলে উঠল, আল্লাহু আকবার। লাশ তখনও কবরের মুখের কাছে রাখা, কিন্তু নামানো গেল না। আবার খোঁড়া হলো, এবার আগের চেয়েও বেশি মাটি কাটা হলো, কবর বড় করা হলো অনেক বেশি করে। আবার লাশ নামানোর চেষ্টা, আবার একই ঘটনা, কবর ছোট হয়ে গেল। 3 বার চেষ্টা হলো, 4 বার, 5 বার, প্রতিবারই একই দৃশ্য। লাশ কবরের কাছে আনলেই কবর সংকুচিত হয়ে যায়, যেন মাটি এই লাশকে গ্রহণ করতে চায় না। গ্রামের মানুষের চোখে মুখে আতঙ্ক, কারোর মুখ শুকিয়ে কাঠ, কারোর হাত পা থরথর করে কাঁপছে। কেউ কেউ দূরে সরে গিয়ে দাঁড়িয়েছে। চারপাশের বাতাস এত ভারী যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আশেপাশের গাছ থেকে কাকগুলো ডেকে ডেকে উড়ে যাচ্ছে কবরস্থানের উপর দিয়ে। আকাশে কালো মেঘ জমেছে, বাতাস থেমে গেছে, সব কিছু স্তব্ধ। ইমাম সাহেব এগিয়ে এলেন, তার মুখ গম্ভীর, ভুরু কুঁচকে গেছে। তিনি চারপাশের সবাইকে একবার দেখলেন, তারপর রাশেদের দিকে তাকালেন। রাশেদ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার কান্না এত উচ্চকিত ছিল না, কিন্তু এত গভীর ছিল যে দূর থেকে শোনা যাচ্ছিল তার বুক ফাটা আর্তনাদ। কিছুক্ষণ পর সে মাথা তুলল। সে ধীরে পায়ে এগিয়ে গেল ইমাম সাহেবের কাছে, হাত জোর করে দাঁড়ালো। রাশেদ কাঁপা গলায় বলল, ইমাম সাহেব, আমি আপনাকে পুরো ঘটনাটি খুলে বলছি, আপনি শুনুন। ইমাম সাহেব মাথা নাড়ালেন। চারপাশের সবাই নিঃশ্বাস ফেলার সাহস পাচ্ছে না। রাশেদ বলতে লাগল, আমার বাবা, তিনি যাকে আমরা সবাই ধার্মিক বলে জানতাম, তিনি আসলে একজন কালো জাদুকর ছিলেন। টাকার বিনিময়ে মানুষের ক্ষতি করতেন। বছর 2 আগের কথা, আমি তখন বাড়িতেই ছিলাম। একদিন পাশের গ্রামের এক ধনী লোক এসে বাবার ঘরে গেল। আমি দরজার পাশে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছিলাম। ওই ধনী লোকের কিছু জমি ছিল, সেই জমির পাশেই ছিল এক এতিম যুবকের ছোট্ট একটি জমি। ধনী লোকটি ওই এতিম যুবককে জমি বিক্রি করতে বলছিল, কিন্তু যুবকটি রাজি হচ্ছিল না। ওই জমি তার একমাত্র রুজিরুটির উপায়। তার ঘরে ছিল এক বৃদ্ধা দাদি, কেউ নেই আর। ধনী লোকটি বাবাকে বলল, এই যুবককে মেরে ফেলতে হবে কালো জাদুর সাহায্যে। আমার বাবা রাজি হলো টাকার বিনিময়ে। সেই রাতে আমার বাবা ঘরে বসে কালো জাদু করল। কি যেন ছিল সব, আমি বুঝিনি, কিন্তু দেখলাম তিনি একটা গাধার মাথা নিয়ে কিছু করছিলেন, আগুনে পোড়াচ্ছিলেন, অদ্ভুত মন্ত্র পড়ছিলেন। রাশেদ থামল। এক নিঃশ্বাসে অনেক কথা বলে ফেলেছে, তার গলা শুকিয়ে গেছে। রাশেদ আবার বলতে শুরু করল, তার 1 মাসের মধ্যে ওই এতিম যুবকটি মারা গেল। ডাক্তার কিছু বুঝতে পারল না, কোনো রোগ ছিল না, হঠাৎ করেই মারা গেল। যুবকটির বৃদ্ধা দাদি নাতির শোকে সেই দিনেই মারা গেলেন। একই দিনে, একই ঘরে। তাদের কেউ ছিল না, কোনো আপনজন ছিল না। 2টো লাশ সেভাবেই পড়ে রইল। তারপর গ্রামবাসী মিলে তাদের দাফনের ব্যবস্থা করল। ইমাম সাহেবের মুখ পাথর হয়ে গেছে, তিনি কিছু বুঝছেন না, শুধু শুনছেন। তারপর রাশেদ বলল, ঠিক 1 সপ্তাহ পর আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে তিনি অদ্ভুত আচরণ করতে লাগলেন। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠতেন, বলতেন, ওই যুবক এসেছে, ওই বুড়ি এসেছে, ওরা আমাকে ছেড়ে যাচ্ছে না, ওরা আমার ঘাড়ে চড়ে আছে। আমি বাবার পাশে থাকতাম, কিন্তু কি করব বুঝতাম না। ডাক্তার দেখিয়েছি, কিছু বলেনি। হেকিম এসেছে, টোটকা দিয়ে গেছে, কোনো কাজ হয়নি। এভাবেই চলছিল। বাবা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছিলেন, খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। তিনি অদ্ভুত স্বপ্ন দেখতেন, ওই এতিম যুবক তার দিকে তাকিয়ে আছে, ওই বুড়ি দাদি আঙ্গুল তুলে তাকে কিছু বলছে। বাবা চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতেন। এভাবেই আমার বাবা আতঙ্কে ভয়ে 2 বছরের মধ্যে মারা গেলেন। আশেপাশের গ্রামের মানুষ নীরব, কেউ কথা বলছে না। কারো চোখে জল, কারো চোখে ঘৃণা, কারো চোখে কষ্ট। এতদিন তারা তাকে শ্রদ্ধা করত, যাকে ধার্মিক বলে মানত,
সে আসলে ছিল নিষ্ঠুর খুনি। সে কালো জাদু করে এতিম যুবককে মেরেছে, এক বুড়িকে পাগলের মতো শোকে মরতে দিয়েছে। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর নিচু গলায় বললেন, আল্লাহ ন্যায়পরায়ণ, তিনি বান্দার অপরাধ ভুলে যান না। মাজেদ আলী পার্থিব শাস্তি পাচ্ছে, আবার মৃত্যুর পর তার লাশ পর্যন্ত মাটি কবুল করছে না। গাধার মাথা দিয়ে জাদু করেছিল, তাই তার নিজের মুখ হলো গাধার মতো। ওই এতিম যুবকের লাশ মাটি পেয়েছিল, কিন্তু মাজেদ আলীর লাশের জন্য জায়গা হলো না। ইমাম সাহেব আবার বললেন, এই লাশকে কোনোভাবে ওই ছোট কবরেই দাফন করতে হবে। মাটি যত ছোটই করুক, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আমাদের কর্তব্য দাফন করা। গ্রামের যুবকেরা আবার এগিয়ে এলো। এবার আর চেষ্টা করল না বড় কবর করতে। ছোট কবরটাই যেমন আছে তেমনই রেখে দিল। লাশ নামানো শুরু হলো। কষ্ট করে, অনেক কষ্ট করে সেই ছোট কবরের মধ্যে মাজেদ আলীর লাশ রাখা হলো। কাফনের কাপড় ছিঁড়ে গেল, পা বাঁকা করে ভাঁজ করতে হলো, ঠিকমতো শায়িত করা গেল না। মাটি দেওয়া শুরু হলো। কেউ দোয়া পড়ছে না, কেউ মোনাজাত করছে না, সবাই নীরব। মাজেদ আলীর কবর পূর্ণ হলো। আকাশ তখন অন্ধকার, কোথাও আলো জ্বলছে না। গ্রাম নীরব, শুধু কবরস্থানের দিক থেকে মাঝরাতে ভেসে আসে গাধার ডাক। একবার না, বারবার। কেউ বাইরে বের হয় না, কেউ জানালা খোলে না। হায়দারপুর গ্রাম আজ চিরকালের জন্য বদলে গেছে। মাজেদ আলীর ঘটনা আমাদের জন্য এক মহাশিক্ষা। বাহ্যিক ধার্মিকতা দেখে কাউকে বিচার করা যায় না। গোপনে পাপ করলেও আল্লাহ তা জানেন। দুনিয়াতে শাস্তি না পেলেও আখিরাতে নিশ্চয় তার প্রতিফলন পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে জাদু, কুসংস্কার ও শিরক থেকে হেফাজত করুন। আমিন।